এই মুহূর্তে সাগরদিঘি থেকে সব থেকে বড় খবর উঠে আসছে প্রধানের স্বামীর দাদাগিরি। দুর্নীতির খবর করতে যাওয়ায় সাংবাদিকদের প্রাণনাশের হুমকি। মুর্শিদাবাদের সাগরদিঘির মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি ঢাকতে উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ। সত্য সামনে আনতে গিয়েই প্রাণনাশের হুমকি পেলেন সাংবাদিকরা। অভিযোগ, পঞ্চায়েত প্রধান তানজেরা বিবির স্বামী ওয়াসিকুল ইসলাম সরাসরি সংবাদকর্মীদের ঘরে আটকে অকথ্য গালিগালাজ করেন এবং চিৎকার করে বলেন, এলাকায় সাংবাদিকদের যেন আর না দেখি। স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ারিশ সার্টিফিকেটের জন্য 300 থেকে 800 টাকা পর্যন্ত অবৈধভাবে টাকা তোলা হচ্ছে। জন্ম সনদ সহ একাধিক সরকারি পরিষেবাতেও চলছে টাকার লেনদেন। অভিযোগ আরও গুরুতর, পঞ্চায়েতের অন্তত 21টি সরকারি গাছ মোটা টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। শুক্রবার সাংবাদিকরা পঞ্চায়েত অফিসে গেলে প্রধানের আসনে বসতে থাকতে দেখা যায় ওয়াসিকুল ইসলামকে। প্রশ্ন করা মাত্রই তিনি মারমুখী হয়ে ওঠেন। এক সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিয়ে হেনস্থাও করেন। ঘটনার পর 10 জন সাংবাদিক একযোগে সাগরদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক মহলের একাংশের কড়া মন্তব্য, ভয় দেখিয়ে সত্যকে চাপা দেওয়া যাবে না, দুর্নীতির মুখোশ টানতেই হবে। এ বিষয়ে মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য কৈলাস মাল আরও বিস্ফোরক দাবি তুলেছেন। তার কথায়, প্রধান তানজেরা বিবি কেবল সরকারি চেকে সই করেন, কার্যত পঞ্চায়েত পরিচালনা করেন তার স্বামী ওয়াসিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, শুরু থেকেই সরকারি পরিষেবার নামে 300 থেকে 1000 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। যে কেউ প্রতিবাদ করছেন তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওই স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত অফিসকে বহুদিন ধরে নিজের জমিদারি বানিয়ে রেখেছেন ওয়াসিকুল ইসলাম। কখনো সিনেমার গানের চুটুল নাচ, কখনো রিল বানানোর ভিডিও। অফিসকে সরকারি কাজের জায়গা না বানিয়ে ব্যক্তিগত বিনোদনের আসরে পরিণত করেছেন তিনি। এখন বড় প্রশ্ন, দুর্নীতি, গাছ কাটা, অবৈধ টাকা তোলার অভিযোগ সত্ত্বেও প্রশাসন কেন নীরব? প্রভাবশালী বলেই কি আইনের শাসন কার্যত অচল মোরগ্রামে? প্রধানের স্বামী যদি প্রধানের চেয়ার দখল করেন, তবে জনগণের গণতান্ত্রিক অধিকার কোথায়? মোরগ্রাম গ্রাম পঞ্চায়েত এখন প্রশ্ন তুলছে, আইন কি দুর্বলদের জন্যই, প্রভাবশালীদের জন্য নয়? ব্যুরো রিপোর্ট, মোরগ্রাম, মুর্শিদাবাদ। কিসের জন্য গায়ে হাত দিচ্ছেন? কি হচ্ছে বলুন, কি হচ্ছে বলুন, কি বলবেন বলুন, কি বলবেন বলুন। এখানে মোরগ্রাম অঞ্চল 11টা পঞ্চায়েতের মধ্যে আদর্শ পঞ্চায়েত। এখানে কোনো খারাপ কাজ হয় না। এখানে স্বচ্ছতা, পাবলিকের কাজ হয়। এখানে কেউ কোনো অবজেকশন আছে? 300 টাকা করে নিচ্ছেন কেন? 300 টাকা করে সার্টিফিকেট আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে, রসিদ আছে, রসিদ আছে, রসিদ আছে, রসিদ আছে, রসিদ আছে। আপনি টাকা নিচ্ছেন, টাকা নিচ্ছেন, আপনি 300 টাকা করে নিচ্ছেন, ওয়ারিশের সার্টিফিকেটের টাকা নিচ্ছেন আপনি। জনসাধারণের গরিব মানুষের কাজ হয়, এখানে কোনো পয়সা লেনদেন। টাকা কেন নিলেন? রসিদ আছে, রসিদ আছে, ওয়ারিশের সার্টিফিকেটের জন্য 300 টাকা নিয়েছেন, রসিদ আছে। আপনাদের কি কারণে এসেছিলেন আজকে? ওয়ারিশের সার্টিফিকেট এসেছিলাম। হ্যাঁ, তো 300 টাকা নিলে। কে নিল? নিলে ওই ছেলেটা, মানে প্রধান বললে, অর্ডার দিলে যে 300 নেবে। হ্যাঁ, 300 টাকা নিলে। শুধুমাত্র ওই একটা খালি ওয়ারিশের সার্টিফিকেট, আর কিচ্ছু নয়। ডিজিটাল? ডিজিটাল। কোথায় বাড়ি আপনার? ঠাকুরপাড়া। আচ্ছা, 300 টাকা নিল, আপনি কিছু বললেন না? তা আমি দিচ্ছিলাম না তো, তাই এবার বলছে যে না হলে হবে না, 300 টাকা নেবে। এটা কোন পঞ্চায়েত? মোরগ্রাম। আপনার নাম কি? আলফাজউদ্দিন শেখ। বাড়ি? ঠাকুরপাড়া, সাগরদিঘি। হ্যাঁ। সত্যি কি প্রধান দুর্নীতিতে জড়িত? সত্যি দুর্নীতিতে জড়িত। আমি মোরগ্রাম পঞ্চায়েতের 35 নম্বর বুথের, একজন পঞ্চায়েত সদস্য। আমার নাম কৈলাস মাল। মোরগ্রাম পঞ্চায়েতে এমন কোনো কাজ নাই যেটা ফ্রিতে সার্ভিস দেওয়া হয়। ট্যাক্সের রসিদ দেয়, মানে যাকে যেমন পায়, 200, 100, 200-র নিচে কাউকে দেয় না। 200, 300 ঊর্ধ্বে, 200, 300, 400, 500 চলে যাচ্ছে। ম্যারিড আনম্যারিড সার্টিফিকেটে 500-র নিচে দেয়, 500 মানে 500-র উপরে দেয়, নিচে দেয় না। আর রূপশ্রী, কন্যাশ্রী, যে প্রধানের স্বামীর আস্কারাতে যে এক ব্যক্তি অফিসার আছেন রবীন দাস বলে, উনি প্রত্যেকটা টাকা কালেকশন করেন। কন্যাশ্রী, রূপশ্রী প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে 5000
2500 3000 করে কালেকশন করেন। আচ্ছা, প্রধান তো মহিলা, হ্যাঁ, তাদের স্বামী দেখলাম চেয়ারে শুয়ে আছে। না, প্রধান মহিলা ব্যক্তি কোনোদিনই আসেন না ওখানে, যে ওর হাজবেন্ডই আসেন। আপনি ওর তৃণমূলের মেম্বার, হ্যাঁ, আপনি তৃণমূলের মেম্বার, প্রধান যিনি আছেন তিনিও তৃণমূলের, তাহলে এটা কি বলা বাহুল্য যে তিনি একাই এখনো একতন্ত্র দেখাচ্ছেন? একদম 110% এটা ঠিক, একদম 100-তে 100% সত্য এটা। আর কোনোদিনই ওই মহিলা কোনোদিনই পঞ্চায়েত আসেন না, একমাত্র ব্যাংকের চেক ছাড়া। ব্যাংকের চেকে ওই মহিলা সহি করে, বাদ বাকি প্রত্যেকটাতে অবশ্যই হাজব্যান্ডের সিগনেচার, অসেকুল শেখ, অসেকুল শেখ। আর ওর আমাদের প্রধান হচ্ছে তানজেরা বিবি, তার হাজব্যান্ড অসেকুল শেখ। আপনার পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানাননি এই বিষয়টা? জানাননি বলতে এই ব্যাপারে অনেক জলঘোলা হয়েছে, অতদূর আঘাত পারে। বিডিও সাহেব জানে, সাগরদের বিডিও সাহেব জানে ব্যাপারটা? না, জানে না। আচ্ছা, বিষয়টা হচ্ছে, আচ্ছা দেখলাম, আমরা যে দেখলাম 10খানা গাছ পঞ্চায়েতের সামনে সতেজ গাছ ছিল, টোটাল 21খানা গাছ বিক্রি করা হয়েছে, টোটাল 21টা গাছ বিক্রি করা হয়েছে। ওর মত অনুযায়ী, ওটা ওর বক্তব্য অনুযায়ী 70,000 টাকা বিক্রি করা হয়েছে, কিন্তু আমাদের মতে বলে ওটা মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকা গাছ বিক্রি করেছে। এত বড় ইলিগেশন আনছেন পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে, তাহলে কি ওটা রেজুলেশন করা হয়েছিল? না, আমাদেরকে কোনো রকম মিটিং ডাকা হয়নি আমাদের মেম্বারের মধ্যে। ওটা একদম সেক্রেটারি রবীন দাস আর প্রধানের স্বামী অসেকুল মিলে এই কাজটা করেছে, 21টা গাছ বিক্রি করেছে পুরোপুরি। আচ্ছা, পঞ্চায়েতের প্রধান উনি বলছেন যে আমার স্ত্রী মানে অসুস্থ, এই জন্য 3 মাস থেকে আসতে পারেনি, এরকম বলছেন। আচ্ছা, একটা ব্যক্তি 3 মাস ধরে অসুস্থ থাকতে পারে? যতই হোক, ও যদি ভাঙাচোরা হলে সেটা একটা আলাদা হিসাব, ওটা পুরোপুরি মিথ্যা কথা বলেছে। অসুস্থ হলে তো উপপ্রধান চেয়ার চালাবে, উনি তো কেউ না। না, ওখানে আমাদের পঞ্চায়েতে উপপ্রধানের কোনো রকম নাই। কতগুলো মেম্বার আছেন টোটালি আপনাদেরকে জানাচ্ছেন? আমরা টোটালি 25 আছি। তার মধ্যে আমাদের টিএমসির মেম্বার আমরা 15 জন আছি। টিএমসির মেম্বার 15 জন আছে। আপনি বলেন যে সাধারণ মানুষের এই যে দুর্নীতির অভিযোগ এবং টাকা তুলছে মানে কোনো নিয়ম শৃঙ্খলার বাইরে, সাধারণ মানুষের তো আপনারা শাসক দলে, সাধারণ মানুষ তো এই যে বিধানসভা ভোট একটা খারাপ দিক। হ্যাঁ, অবশ্যই সে তো বটে। মানে আমাদেরকে এই কিছুদিন আগে একজনের 800 টাকা নিয়েছে ওয়ারেসান সার্টিফিকেটে, আমার মোরগ্রামের একজন ছেলে। কর্তৃপক্ষ আপনার এই ব্যাপারে দৃষ্টি নিক্ষেপ করুক। অবশ্যই চাইছি উপর মহলের যারা যে দায়িত্বে যারা আছেন প্রশাসনের দিক থেকে অবশ্যই যাতে এই ব্যাপার সুরাহা হয়, কারণ দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে মোরগ্রাম পঞ্চায়েত। দেখা যাচ্ছে পঞ্চায়েতের ভিতরে ওয়াসিকুল ইসলাম প্রধানের যিনি স্বামী, তিনি চটুল গানে রিল তৈরি করেন, এমনও ভিডিও কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাই। পঞ্চায়েতে কোনো নিয়ম নীতি নেই, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। না, উনি এখন সাধারণ মানুষকে কোনো রকম সার্ভিস দেয় না, ওই ইউটিউব করতেই ব্যস্ত আছেন বর্তমানে। আর সেক্রেটারি, এই প্রধানের আস্কারাতে সেক্রেটারি এই দুর্নীতিগুলো করে। প্রধানের পক্ষে রিলস বানাচ্ছে, নাম প্লেটের সামনে রিলস বানাচ্ছে প্রধানের পক্ষে, মানে উনি প্রধানের। হ্যাঁ, করে। আচ্ছা, এই যে সংবাদ মাধ্যমকে আজকে হেনস্থা হতে হলো, চতুর্থ স্তম্ভ বলা হয় গণতন্ত্রের সংবাদ মাধ্যম, কি বলবে? অবশ্যই এই দিকটা তো আমি কোনোদিনই সাপোর্ট করবো না। কাজে এটা মানে অনেকদিন আগে হওয়া উচিত ছিল, অনেকটা দেরি হয়ে গেল। প্রত্যেকটা কাজে মোরগ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা কাজে টাকা নেই, ওয়ারেসান সার্টিফিকেট, ট্যাক্সের রসিদ, ম্যারিড আনম্যারিড, তারপর ওই যেটা আপনার ডিজিটাল সার্টিফিকেট ডিওবি করে দিছে, ওখানে 500 টাকা করে নিচ্ছে। প্রত্যেকটা কাজে টাকা নেই, লাগামহীন দুর্নীতি। আপনার মতে তাহলে মোরগ্রাম গ্রাম পঞ্চায়েত দুর্নীতির আখড়া বলা যেতে? একদম সত্য কথা এটা। আজকে ঘটনাটা কি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? অবশ্যই চেষ্টা করব, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আছে তাকে অবশ্যই জানার চেষ্টা করব। দুর্নীতির বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে গেলে এমন ভাবে তিনি সবার উপর চড়াও হন? অবশ্যই, আমি তুলতে গেছিলাম, আমাকে নিজে মারতে এসেছিল সেক্রেটারি আর প্রধান মিলে। এমপি কে জানাননি এই বিষয়ে? না, এমপি কে জানাননি বলতে আমি অতদূর মানে করতে পারিনি। আমার আরো বিধায়ককে জানিয়েছেন? আর যে ওর বিরুদ্ধে যে যায় মানে তাকেই মানে মারবো ধরবো এরকম একটা হুমকির সুরে সব রকম সব সময়। আমার নাম কৈলাস মাল, 35 নম্বর বুথের আমি বর্তমান মোরগ্রাম অঞ্চলের 35 নম্বর বুথের শাসক দলের মেম্বার। আজকে আমরা খবর সংগ্রহ করতে যাই এবং সহকারী যত আমার কর্মীরা আছে সকলে মিলে গেছিলাম মোরগ্রাম সাগরদিঘির মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে। কিছু দুর্নীতি আমরা পেয়েছি অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে খবর করতে যাই। গিয়ে দেখি প্রধানের চেয়ারে শুয়ে আছেন, আম কেদারায় শুয়ে আছেন চেয়ারে, তিনি প্রধানের স্বামী
সম্ভবত অসিকুল অসিকুল ইসলাম তার নাম। এবং প্রশ্ন করার আগেই সে মারমুখী হয়ে ওঠে, এবং আমার যে ক্যামেরা পার্সন আমার হয়ে কাজ করে এবং তারও নিজস্ব চ্যানেল আছে, ডিজিটাল চ্যানেল আছে, কাজ করে কুরবান শেখ, তার উপরে চড়াও হয়ে যায় এবং আমরা সবাই মিলে আটকানোর চেষ্টা করি এবং আটকাই। এবং অনেক যারা সংবাদ বন্ধুরা গেছিল তাদেরকে ন্যায় উপেক্ষা করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হেনস্থার শিকার করে। আজকে অসিকুল ইসলাম যে তানজেরা বিবি আছে প্রধান, তার স্বামী, এবং মারমুখী যখন পেরে ওঠে না আমাদেরকে ক্যামেরায়, আমাদের যখন প্রশ্ন বারংবার তাকে করা হয়, সে যখন না পেরে তিনি এলাকা ছেড়ে চলে যান। পরে আমরা যেটা দেখতে পাই সেখানে যে সমস্ত এলাকাবাসী অভিযোগ যেগুলো করেছিল সবটাই সত্যি, এবং গাছ থেকে শুরু করে ওয়ারিশন সার্টিফিকেট থেকে শুরু করে জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে বাসিন্দা সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কিছুর বিনিময়ে কিন্তু মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। এটাও তৃণমূলের পঞ্চায়েতের প্রধান স্বীকার করছে। ওখানকার 11টা মেম্বার মধ্যে একটা মেম্বার 35 নম্বর বুথের একটা মেম্বার তিনি স্বীকার করেছেন, ক্যামেরার সামনে মুখও খুলেছেন। তিনি এখন প্রাণনাশের হুমকিরও আশা করছেন যে তার প্রাণের কোনো সংশয় হবে কিনা। তাহলে সংবাদ মাধ্যম যে আমরা শুনি, সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ সাংবাদিকতার মধ্যে সাংবিধানিক ভাবে, তাহলে আমাদের সুরক্ষা কোথায়? আজকে আমরা থানায় এসেছি, লিখিত অভিযোগ ভাই করেছে, আমরা পাশে আছি, যতটা পারবো সহযোগিতা করব। কিন্তু এই অন্যায় আমরা সংবাদ মাধ্যম প্রশ্ন করলে যদি এরকম হয়, তাহলে এলাকার মানুষরা যদি প্রশ্ন করে তাহলে তাদের অবস্থাটা কি হতে পারে আপনারাই ভাবুন। জয়ন্ত রায় এবং কলকাতা টিভি।